আজকে এখন আমরা বকখালি, আর এটা হচ্ছে বকখালি মার্কেট। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। এখন বাজে 6টা 7 সকাল, পুরো খালি মার্কেট। এদিকে বকখালি সি বিচ। সো এই যে হচ্ছে সি বিচ, পুরো ভাটা এখন। আর এটা সমুদ্র তো মনে হচ্ছে না, মনে হচ্ছে মরুভূমি। দূর দূর তাক শুধু বালি। অসাধারণ লাগছে গাইজ, পুরো ফাঁকা সমুদ্র, আলাদাই একটা ভাইব আছে। হচ্ছে মাহিরা আর এই হচ্ছে সিনথিয়া। সো গাইজ, সমুদ্র এখন প্রচুর দূরে। আর এইখানে লাল কাঁকড়া, এই যে হচ্ছে কাঁকড়ার গর্ত। আর কাঁকড়া কাছে যাওয়া যাচ্ছে না, কাঁকড়ার কাছে যাওয়ার আগে কাঁকড়া অ্যাকচুয়ালি গর্তে ঢুকে যাচ্ছে। সো গাইজ, এটা হচ্ছে লাল কাঁকড়া, মরে গেছে। সো গাইজ, আমরা এখন হোটেলে ফিরছি। সকালে ব্রেকফাস্ট করে আবার দেখা হবে। এখন বাজে 6টা 58। সো লাঞ্চের পর এখন আমরা যাব হেনরিস আইল্যান্ড, দেন 4টে জায়গা ঘুরবো। ফেজারগঞ্জ হচ্ছে ফেজার সাহেব, ওখানে হচ্ছে ব্রিটিশ আমলে ফেজার সাহেব ওখানে ছিল, তো উনার মেয়ের নাম ছিল হেনরি। তো গাইস, এখন আমরা হেনরি আইল্যান্ডে। আর এইটা হচ্ছে এন্ট্রি। আর এইখানে সব সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ। এইদিকে একটা কোনো কমপ্লেক্স করছে, এদিকে লেট দ্য সুন্দরবনস বলে। আর কটেজগুলো আছে। আমার এখান থেকে এখন ঢুকবো। দারুণ জায়গা গাইজ, প্রকৃতির মাঝখানে, দুদিকে ম্যানগ্রোভ গাছ, সুন্দরী গাছ মনে হয়। এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের ব্রিজ। একটা আলাদাই অনুভূতি গাইজ, শুদ্ধ হাওয়া, অসাধারণ লাগছে। সো গাইজ, এটাই হেনরি আইল্যান্ড। অসাধারণ জায়গা, পিছনে ম্যানগ্রোভ গাছ, আর এইদিকে বিচ। এটাতে অ্যাস্থেটিক কিছু একটা লাগছে। এদিকে গাছ, দারুণ জায়গা। ওকে, এখন আমরা আবার ফিরবো। তো গাইজ, এখন আমরা ফিরে যাচ্ছি হেনরি আইল্যান্ড থেকে। সো গাইজ, এখন আমরা ফ্রেশারগঞ্জ মৎস্য বন্দরে। আর এইখান থেকেই
সব মাছগুলো আসে লঞ্চ করে। এটা হচ্ছে বেসিক্যালি একটা রিভার ক্যানাল, আর ওইদিকে সমুদ্র। আর এটা মাছ ধরে নিয়ে যাওয়া হচ্ছে বরফ দিয়ে। এই একটা লঞ্চ ফিরছে মাছ ধরে। অসাধারণ জায়গা গাইস। এটা হচ্ছে বরফ, মাছ প্রিজার্ভ করে রাখার জন্যে। তো গাইস এখানে সব লঞ্চ থেকে মাছ আনলোড করা হচ্ছে। এগুলো হচ্ছে চিংড়ি মাছ। সো গাইস এখন সন্ধ্যাবেলা 5:15 বাজে। বিজি এলাকা এখানে। আর এখন আমরা যাবো নেক্সট ডেস্টিনেশন, দেখা যাক কোথায় যাই। কালকে যে দ্বীপে ঘুরতে যাবেন না, জম্মুদ্বীপ, হ্যাঁ, ওই যে ওই দ্বীপ, ওই যে দ্বীপ, জম্মুদ্বীপ তাই তো? ওই দ্বীপটা হচ্ছে জম্মু। আচ্ছা, এটা কার্গিল তাই তো? এটা ওই পাশে মৌসুমী আইল্যান্ড আছে। মৌসুমী আইল্যান্ড। হ্যাঁ, সো গাইজ এখন আমরা কার্গিল সি বিচে। পুরো খালি, সন্ধে হয়ে এসছে, এখন 5:30 বাজে। অসাধারণ জায়গা। এইদিকে মৌসুমী আইল্যান্ড। সো গাইজ এটা হচ্ছে ফ্রেশারগঞ্জ সি বিচ। গার্ড ওয়ালটার ওইদিকে সমুদ্র। সো গাইজ আমরা এই যে এখন ফ্রেশারগঞ্জ সি বিচে। এদিকে হচ্ছে পিছনে সমুদ্র, আর এইদিকে হচ্ছে বাজার। আর ফ্রেশারগঞ্জের এই যে বায়ুকলগুলো আছে, সো গাইজ এটা হচ্ছে বকখালি মেন মার্কেট। আর সকালে এসেছিলাম, এখন 6:30 বাজে। মোটামুটি জমজমাট, নাও ডেভেলপড অনেকটা। আর এদিকে দোকান ফোকান আছে কিছু, ওদিকে সোজা বিচ। আর এদিক থেকে আসলাম। এখানে বিভিন্ন মাছ, পমফ্রেট, চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে ফ্রেশ। এখানে ভুট্টা, এখানে ফুচকা। সো গাইস এখন 8:30 বাজে। রুমে ফিরছি হোটেলে। ওকে, কালকে দেখা হবে আবার। গাইস গুড মর্নিং। এখন আমরা সকালবেলা 10টা বাজে। এখন জম্মু আইল্যান্ড যাব। ওখান থেকে লঞ্চ ভাড়া করে টোটো রেডি, টোটোতে উঠবো। ওকে, সো গাইস এই যে হচ্ছে লঞ্চ। এখান থেকেই আমরা যাব জম্মুদ্বীপ। এই যে এই লঞ্চ করে। ওই কিরকম লাগছে বল? ভালো লাগছে? তোর কিরকম লাগছে? সুন্দর লাগছে। ভালো। হ্যাঁ, অনেক ভালো।
সো এই দ্বীপে যাব আমরা, ওটা হচ্ছে জম্বুদ্বীপ। সো গাইস এখানে কিছুক্ষণ দাঁড়াবে বোট। স্কুল নেই, কলেজ, কল কারখানা, হসপিটাল কিছুই নেই এখানে, শুধুমাত্র ব্যবসা করার স্বার্থে দ্বীপটাকে ব্যবহার করা হয়। তাহলে শুধু ব্যবসা করতে গিয়ে যদি দ্বীপটা সমুদ্রের তলাতে তলিয়ে যায়, পক্ষান্তরে সরকারের বলেন বা আমাদের একটা ভীষণ বড় ক্ষতি হয়। সেটা কিরকম ভাবে? এই জম্বুদ্বীপ আছে বলে এই যে আশপাশ যে পরিবেশ দ্বীপগুলো দেখছেন, এই পরিবেশ দ্বীপগুলো সুরক্ষিত আছে। সেটা কোনটা কোনটা? যেমন এদিকটা আছে বকখালি ফ্রেজারগঞ্জ, তার পাশে এদিকটা আছে আমরা যে আসলাম ওর ডান দিকটায় ম্যানগ্রোভ দ্বীপ, যেটা পাতিবুনি আমরা বলে থাকি, ওটা শুশুনি আইল্যান্ড। তারপরের দিক এইটা যেটা দেখছেন এটা হচ্ছে মৌসুনি আইল্যান্ড। আর ওই দ্বীপের পাশ থেকে দূরের দিকে তাকালে দেখবেন একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গঙ্গাসাগর। সমুদ্রের মেন যে তাণ্ডব ঢেউগুলো আসছে ওই দ্বীপগুলোর জন্যই জম্বুদ্বীপটা গার্ড করছে। এই জম্বুদ্বীপটা যদি সমুদ্রের তলাতে তলিয়ে যায়, তাহলে সমুদ্রের এই তাণ্ডব ঢেউগুলো সরাসরি নাচতে নাচতে গিয়ে পরিবেশ দ্বীপগুলোর উপরে আছড়ে পড়বে, ওই দ্বীপগুলো ভাঙবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওখানে মানুষজন বসবাস করে, চাষযোগ্য জমি আছে, স্কুল আছে, হসপিটাল আছে। তাহলে ওই দ্বীপগুলোকে বাঁচাতে গেলে পরে জম্বুদ্বীপটা বাঁচানোর খুবই প্রয়োজন আছে। আর এই যে 1 থেকে 1.5 লক্ষ মানুষ যারা এখানে শুটকি মাছের সঙ্গে যুক্ত ছিল, এদেরকে এখান থেকে উচ্ছেদ করিয়ে ফ্রেজারগঞ্জ কার্গিল সি বিচ যেটা দেখালাম, কার্গিল সি বিচটাকে ভরাট করিয়ে ওখানে ব্যবসা করার জন্য জায়গা বানিয়ে দিয়েছে। এছাড়া বিষধর সাপ আছে প্রচুর, শেয়াল আছে, বাঁদর আছে, বনবিড়াল আছে। এখানে কোনো ভয়ানক পশু নেই, যেমন বাঘ কুমির কিছু নেই এখানে। এত বড় বিশাল দ্বীপ থাকার কোনো সমস্যা নেই। এখানে কয়েকদিন থেকে এখান থেকে কোনো একটা নকশা বা একটা ম্যাপ বানিয়ে মাত্র 40 থেকে 45 মিনিটের রাস্তা, সারাদিন ধরুন ফেরি সার্ভিস এটা সেটা চলতে থাকে। রাত্রিতে আর ফেরি সার্ভিস চলে না। কোনো একটা মৎস্যজীবী নৌকোতে করে গিয়ে কোনো একটা পাড়ে নেবে, সম্ভবত আমাদের পশ্চিম বাংলা কিংবা রাইটার্সের উপরে গিয়ে হামলা করতেই পারে। এই সমস্ত কারণ দর্শিত করে বর্তমান পুরো দিকটা নোম্যান্স ল্যান্ড করে রেখেছে, 144 ধারা জারি চালু রেখেছে দিকটার উপর, বুঝতে পারেন? তো যেই সময়টা ভরাট করানো হয় সেই সময়টা আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের কার্গিল সীমান্ত নিয়ে যুদ্ধ চলছিল। তৎকালীন সময় আমাদের ভারতের প্রেসিডেন্ট ছিলেন অটল বিহারী বাজপেয়ী, পাকিস্তানের সেনা প্রেসিডেন্ট ছিলেন মোশাররফ। দুজনের মধ্যে যেহেতু কার্গিল সীমান্ত নিয়ে যুদ্ধ চলছিল, ওটার নামে নামাঙ্কিত করেছে কার্গিল সি বিচ। বুঝতে পারতো না কিছু ইয়ং ছেলে মেয়ে, ওরা নামছে আমরা এভাবে নেবে যেত। তো ওদেরকে গাইড করে ঘুরিয়ে আনার দায়িত্ব আমাদের থাকতো, কারণ এত বড় বিশাল দ্বীপ, ঘন জঙ্গল, কার মনে কি আছে কেউ তো জানে না। খুন খারাপি মার্ডার হয়ে গেছে, পরে হতেও পারে। তো এইরকম কোনো দুর্ঘটনা ঘটানোর আগে আমাদেরকে গাইড করে ঘুরিয়ে আনতে হতো। তো তাই ধরুন এই 20-22 বছরের মধ্যে এখানে থেকে যতটা অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম সব স্তরে আপনাদেরকে বুঝিয়ে বললাম। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট ভাই বলেন বা দাদা বলেন, সবাই মিলে একটু বকশিস করবেন। এই বলে শেষ করলাম। এবারে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বলতে পারেন, আমার যদি উত্তর জানা থাকে উত্তর দিয়েই ফিরবো এখান থেকে। সো গাইজ জম্মুদ্বীপ থেকে ফেরত আসলাম এখন, আর আমাদের টোটো এখানে দাঁড়িয়ে আছে সামনে। এবার টোটো করে নেক্সট ডেস্টিনেশন দেখা যাক কোথায় নেয়। মধু নিয়ে আসছে লোকটাকে, না কে কাঠ ভাঙছে কোথাও দেখে না সব। কালকের মারা গেল, আমাদের পাশে কত সরকারি লোক আছে এখানে, কত মারা দেবে। বাচ্চা কাচ্চাগুলো আমাদের দায়িত্ব, বাচ্চাদেরকে অবশ্যই গার্ড করা। এই যে যাদের যেভাবে বাচ্চাগুলো আসছিল একা ঘরে আসবে খেয়ে দেবে, ওই কালকে সকালবেলায় কিন্তু ওখানে বিপদের জায়গা। এবারে ওখানে তো সো আমরা এখন বকখালি আবার 8টা বাজে, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনোভাবে। ওকে, বাই।